সবসময় আমরা বলি যে আমাদের তরুণরা আছে এবং তরুণরা সেটিকে এগিয়ে এগিয়ে নিয়ে যাবেন তাদের বক্তব্যের মাধ্যমে, তাদের প্রতিশ্রুতির মাধ্যমে, এবং তরুণরা আছে বলেই আমরা একটু আশা দেখতে পাই, আলো দেখতে পাই। এবং যখন আমরা তরুণদেরকে নিয়ে কথা বলি তখন তাদের রাজনীতিতে আগ্রহ সেটিকে আমাদেরকে একটু আশান্বিত করে, আশা দেখায়। এবং সেই ক্ষেত্রে আমি এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক তাহসিন রিয়াজ আপনার কাছে যেতে চাই। আপনারা খুব জোরালোভাবে বলেন যে দুর্নীতির আশ্রয় আপনারা দিবেন না, প্রশ্রয় আপনারা দিবেন না, কিন্তু অনাস্থাটা কাটছে না। কেন কাটছে না, কি মনে হয় আপনার? আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে শুনছেন, দেখছেন। আমি মানে বিগত দুজন যিনি যারা আলোচনা করেছেন তাদের আলোচনা আসলে শুনছিলাম। প্রথমত একটি শব্দ ধরে আসলে যদি আমরা আগাই, আমার মনে হয় যে ইজি হবে, আমারও একটা ডিসকাশন ক্যারি ফরওয়ার্ড আমি করতে পারবো। সেটা হচ্ছে যে এটা একটা কালেকটিভ এফোর্টের অংশ। এটাকে শুধুমাত্র যদি আপনি রাজনীতিবিদদের টেবিলে রাখেন, সেখান থেকে আমরা পরিত্রাণ পাবো না। আমার মনে হয় যে এই অনুসিদ্ধান্তে আমাদের এসে পৌঁছাবার একটা জায়গা তৈরি হয়েছে। একটা সিঙ্গেল ডটে এসে আমাদেরকে, একটা সিঙ্গেল বিন্দুতে এসে আমাদেরকে দাঁড়াতে হবে যে এটা একটা সামাজিক ব্যাধি। দেখেন, আমরা আসলে বই খাতায় সবসময় এটা পড়েছি, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। আমাদের ক্লাস 1, 2, 3, 4 থেকে শুরু করে বিভিন্ন ধরনের লেয়ারে আমরা এই ধরনের পড়াশোনাগুলো আমাদের কাছে দেওয়া হয়েছে। মানে কতটা আনফর্চুনেট, ওয়েল দে ওয়ার ডিসকাসিং, আমি আসলে এটা রিকল করছিলাম যে আমাদের মানে এটা কতটা সামাজিক ব্যাধি, মানে এটা লেয়ারটা বা এটা ডেপথ কেমন। আপনি খেয়াল করে দেখেন যে একটা রাষ্ট্রে চারিত্রিক সার্টিফিকেট পাওয়ার জন্য তাকে ঘুষ দিতে হয়। মানে আপনি কাউকে, তার চরিত্র ভালো, আপনি কাউকে রিকগনাইজ করতেছেন, অর আপনি এই রিকগনিশনটা নিচ্ছেন রাষ্ট্র থেকে অথবা রাষ্ট্রের কোনো একটা লেয়ার থেকে যে আপনার চরিত্র ভালো, কিন্তু সেটা আপনি ঘুষ দিয়ে নিচ্ছেন। মানে এই পর্যায়ের আনফর্চুনেট একটা সিচুয়েশনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এটা মানে আমি যদি টপ টায়ার লেভেলকে যদি একটু বাইরে রাখি, ক্রেন করাপশনসকে যদি আমি একটু আউট অফ দি ডিসকাশন রাখি, তারপরও কিন্তু তহিদ ভাই যেমনটা বলছে যে হিউজ অ্যামাউন্ট অফ করাপশন, কিন্তু যেটা একদম লোয়ার লেভেলে, একেবারে মানে রুট লেভেলে যে দুর্নীতিগুলো হয়ে থাকে। আপনি স্কুল থেকে সার্টিফিকেট নেবেন, আপনি পরীক্ষা দিচ্ছেন, আপনি পাশ করছেন, এসএসসি সার্টিফিকেট নেবেন, এইচএসসি সার্টিফিকেট নেবেন, সেটার জন্য স্কুলের কেরানি দুর্নীতি করে, সেটার জন্য স্কুলের কেরানি ছাত্রদের থেকে, অ্যান্ড দিস ইজ ভেরি আনফর্চুনেট, আই এক্সপেরিয়েন্সড, মানে আই এম দি লিভিং উইটনেস হেয়ার। তাহলে দেখেন, মানে আমার কাছে মানে এটা খুবই ভীতিকর একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আসলে। মানে এটা শুধুমাত্র নতুন বন্দোবস্তের আলাপ না, এটা শুধুমাত্র পলিটিক্যাল সারফেসের ডিসকাশন না, এটা আমাদের কালেকটিভ এফোর্টের একটা অংশ, এটা একটা কালেকটিভ অ্যাপ্রোচের অংশ এবং একটা কম্প্রিহেন্সিভ একটা মানে উদ্যোগের একটা অংশ। কাজেই ওই উদ্যোগটা আমাদেরকে নিতে হবে। আমি জাস্ট আলোচনাটাকে একটু আগাই। 3টা কেস আমরা যখন নিজেদের মধ্যে ডিসকাস করছিলাম, অ্যাজ বিং আ ভেরি নিউ পলিটিক্যাল পার্টি, আমরা যখন ডিসকাস করছিলাম, আপনি জানেন যে আমাদের 24 পয়েন্টস ম্যানিফেস্টো আছে, সেখানে আমরা দুর্নীতি নিয়ে আমরা কিছু কথা বলেছি। আমরা ডিসকাশন করতে গিয়ে পার্টিকুলার 3টা কেস, দেয়ার আর মেনি কেসেস, বাট পার্টিকুলার 3টা কেস আজকে জাস্ট যেহেতু ছোটো ডিসকাশন, আমি 3টা কেস বলি, তারপর সময় থাকলে আমাদের পজিশনটা নিয়ে আমরা ডিসকাস করব। ফার্স্ট কেস হচ্ছে সিঙ্গাপুর। আপনি সিঙ্গাপুরের দিকে যদি তাকান, 1950-60-এর দিকে, হাইলি করাপ্টেড কান্ট্রি ইট ওয়াজ, একেবারে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ইন এভরিওয়্যার। এই যে আমি বললাম না, সার্টিফিকেশনের যে দুর্নীতি, চারিত্রিক সনদপত্রের যে দুর্নীতি, প্রত্যেকটা লেয়ারে লেয়ারে সেখানে দুর্নীতি ছিল। পাবলিক লিটারালি মানে সাফোকেটেড ছিল, এবং সে না পারতে, যেমন আমি যেটা করছি, মানে আনফর্চুনেট তো, আপনি যেটা করছি, দেখেন আজকে আপনার এনআইডির একটা সংশোধন লাগবে। কেন লাগবে? কারণ আপনাকে পাসপোর্ট অফিসে দিতে হবে। কেন পাসপোর্ট অফিসে দিতে হবে? আপনার মেইলে একটা ইনভাইটেশন এসে বসে আছে, আপনাকে ফ্লাই করতে হবে খুব সুন। এখন যে টাইমলাইন আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, ওই টাইমলাইন আপনি মিট করতে পারতেছেন না, তো তাহলে আপনি কি করবেন? ইউ উইল পে ফর গেটিং দি লাইক কী বলবো, যেটার জন্য আপনি ফাইট করছেন, আপনি টাকা দিবেন, সেটাকে আপনি পার্সু করে নেবেন। দিস ইজ হাউ উই গো। এবং এভরি ওয়ান, কিন্তু আপনি দেখেন আমরা কেউই এটার বাইরে না। আমি যদি সৎ হয়ে বলি, আমরা কেউই এই লেয়ারের, এই অংশের বাইরে যাইতে পারি না। সিঙ্গাপুরের কেসটা সিমিলারলি এরকম একটা কেস ছিল। তারপর যখন রাজনৈতিক সরকার বসে তারা ইমিডিয়েটলি হচ্ছে আপনার এই কারাপশনকে কেন্দ্র করে তারা হচ্ছে কারাপ্ট পার্টিস ইনভেস্টিগেশন ব্যুরো, এটা খুবই নোন একটা অর্গানাইজেশন সিঙ্গাপুরের, তারা
একটা উদ্যোগ গ্রহণ করলো, আমাদের যেমন এন্টি কারাপশন এটা একটা হোয়াইট এলিফ্যান্টের মতন বাংলাদেশে, আমাদেরকে এটা এখন বলতেই হয়, বাট সেটা হোয়াইট এলিফ্যান্টের মতন কিন্তু ফাংশন করে নাই। সেটা কিভাবে ফাংশন করছে আমি জাস্ট আপনাকে একটু বলি। ইমিডিয়েটলি সেখানকার যিনি উন্নয়ন মন্ত্রী বলি আমরা যদি তাকে, সেই মন্ত্রীর বিরুদ্ধে সেই পার্লামেন্টে সেই সরকার ব্যবস্থায় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপিত হলো এবং সিভিয়ারলি উত্থাপিত হলো। এবং রাষ্ট্র পাবলিক ডিমান্ড, দেখেন আমি জাস্ট একটা জায়গায় নিয়ে যেতে চাচ্ছি, পাবলিক থেকে, পাবলিকের অ্যাওয়ারনেস থেকে, লোয়ার লেভেল থেকে একটা অ্যাওয়ারনেস ডেভেলপ করলো এবং পাবলিক ডিমান্ড করা শুরু করলো যে হি শুড বি এক্সিকিউটেড। এবং তার বিরুদ্ধে কিন্তু সেই ক্যাবিনেটের মন্ত্রী কিন্তু, যেই সরকার সে সময় ক্ষমতায়, রাষ্ট্র কিন্তু বাধ্য হয়ে তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নিতে বাধ্য হলো। তার বিরুদ্ধে আমরা দেখলাম ইনভেস্টিগেশন হলো এবং ইনভেস্টিগেশন ডিউরিং দি পিরিয়ড অফ ইনভেস্টিগেশন এই ভদ্রলোক সুইসাইড করলেন। এবং প্রাইম মিনিস্টার পার্লামেন্টে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। দেখেন এই কথাটা আমাদের প্রত্যেক যারা ফিউচার পার্লামেন্টেরিয়ান মেম্বার অফ দি পার্লামেন্টস তাদের জন্য ইম্পর্টেন্ট, যারা প্রাইম মিনিস্টার হবেন তাদের জন্য ইম্পর্টেন্ট। তিনি বলেছিলেন যে আমি হয়তো তাকে রক্ষা করতে পারতাম, কিন্তু তাকে যদি আমি রক্ষা করতাম তাহলে আমার পুরো রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়তো। কাজেই যেই প্রাইম মিনিস্টার, এক্স প্রাইম মিনিস্টার, আমরা তাকে ফ্যাসিস্ট বলি, যেই ফ্যাসিস্টকে আমরা এতদিন উইটনেস করেছি, যেই ফ্যাসিস্ট তার পিএসএ দুর্নীতিকে লিগ্যালাইজ করেছে, আমরা ওই ফরম্যাটে আর ফিরে যেতে চাই না। তারেক রহমান যখন এসে বলছেন হি হ্যাজ এ প্ল্যান, জামাত ইসলামী যখন বলছেন দুর্নীতিকে লাল কার্ড দেখাও, আমি যখন বলছি যে রাজনীতির নয়া বন্দোবস্ত, আমি হিপোক্রেট হইতে চাই না, আমি বলতে চাই না, আমি এমন পজিশনে নিজেকে নিতে চাই না যে আজকে থেকে 4 বছর পর আমাকে কেউ কোশ্চেন করুক, তুমি তো বলছিলা নয়া বন্দোবস্তের কথা, তুমি তো বলছিলা দুর্নীতিকে লাল কার্ডের কথা, তুমি তো বলছিলা আই হ্যাভ আ প্ল্যান। তাহলে তোমার পরিকল্পনা কি এটা ছিল যে তুমি মেগা প্রজেক্ট নিবা এবং মেগা প্রজেক্ট নিয়ে তুমি দুর্নীতি করবা? প্রসেস কি হবে? যেমন দেখেন, আমি আজকে সারপ্রাইজিংলি গুগল করতে গিয়ে দেখলাম যে আমরা তো আসলে অনেক আনএমপ্লয়েড লোকজন কিন্তু বাংলাদেশে, এটা মানে নতুন কিছু না, এটাও একটা খুব মানে এখন বলতে হয়েছে সাস্টেনেবল প্রবলেম। তো সেখানে দেখলাম একটা পার্টি কমিটমেন্ট করেছে যে এদেরকে আমরা যতদিন পর্যন্ত তারা বেকার থাকবে, দেখেন একটা খুবই সিভিয়ার কেস এখানে, যতদিন তারা বেকার থাকবে তাদেরকে আমরা করব, মানে ভাতা দিব। তার মানে আপনার আনএমপ্লয়েড এমনি অনেক বেশি, এর মধ্যে আপনি যখন তাকে কমিট করছেন আপনি তাকে ভাতা দিবেন, হোয়াট উড বি দি সোর্স অফ মানি? আইদার আপনি ট্যাক্স বাড়াবেন, অর আপনি কি করবেন? হোয়াট আর দি প্রসেস? তাহলে এই প্রসেসকে যখন আপনি ইন্ট্রোডিউস করবেন, সো আমি যেটা বলতে চাই, আপনি এই প্রসেসকে যখন ইন্ট্রোডিউস করবেন, বিফোর প্রপোজিং আপনি এটার ম্যারিটকে দেখেন। আমি জানি না, আমি হয়তো তারা থাকতে তাদেরকে আরো ভালো করে প্রশ্ন করতে পারতাম। আপনি ম্যারিটটাকে দেখেন, এমন কোনো কমিটমেন্ট আপনি করতে যেন না যেই কমিটমেন্ট করতে গিয়ে আপনি নাগরিকদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবেন যেই সমাজে স্ক্যারসিটি তৈরি হবে, যেই সমাজে প্রবলেমের মধ্যে দিয়ে মানুষ যাবে এবং নিজেদেরকে না পারতে দুর্নীতির দ্বারস্থ করবে। কাজে ওই জায়গাটাতেও আমাদেরকে অনেক বেশি কাজ করার আমাদের হয়তো সুযোগ আছে।